আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কিভাবে আপনার মোবাইলের মধ্যে লক পরিবর্তন করবেন। এখান থেকে দেখতে পারবেন আমি মোবাইলটি যখনই এরকমভাবে অন অফ করছি, করার পর যখনই এরকমভাবে আমি সোয়াইপ করছি তখন দেখতে পারবেন এখানে প্যাটার্ন লক কিন্তু চাইছে। এবার প্যাটার্নের জায়গায় আমি কি করব, পাসওয়ার্ড লক সেট করব। এবার সেরকম জায়গায় কি করতে হবে, আপনাদের প্রথমে মোবাইলটিকে ওপেন করতে হবে। যেহেতু আমি মোবাইলটিকে ওপেন করে নিচ্ছি প্যাটার্ন দিয়ে। এবার মোবাইলটিকে ওপেন করার পর ঠিক আপনাদের এরকম ধরনের কিন্তু ইন্টারফেস শো করবে। এবার কিভাবে আপনার লকটিকে পরিবর্তন করবেন সেটা করতে হবে। সবার প্রথমে আপনাদের মোবাইলটিকে ওপেন করবেন। ওপেন করার পর সেটিংসের অ্যাপটি ওপেন করবেন। যে কোনো ধরনের মোবাইল হতে পারে, সেই মোবাইলে কিন্তু আপনার সেটিংসের অ্যাপ পেয়ে যাবেন। এই সেটিংসের অ্যাপটিকে ওপেন করবেন। আমি এখানে সেটিংসের অ্যাপটিকে ওপেন করে দিচ্ছি আপনাদের সামনে। ওপেন করার পর এখান থেকে দেখতে পারবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি বলে একটা আপনাদের অপশন থাকবে। আপনাদের যে কোনো মোবাইল হতে পারে, সেই মোবাইলের পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন লক স্ক্রিন বলে দেওয়া থাকবে, এখানে পাসওয়ার্ডের অপশন, এই অপশানে ক্লিক করবেন। এটা অন রয়েছে। বাট যে আগের আপনাদের পাসওয়ার্ড বা প্যাটার্ন যেটা রয়েছে, যেটা আপনারা পরিবর্তন করবেন, সেটা আপনারা এখানে প্রথমে দিয়ে দেবেন। যেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। বা দেওয়ার পর এখানে আপনাদের এরকমভাবে কিন্তু ইন্টারফেস শো করবে। এবার মোবাইলের মধ্যে আপনারা কোনো প্রকার পাসওয়ার্ড দিতে চান না, তাহলে কি করবেন, টার্ন অফ পাসওয়ার্ড বলে দেওয়া থাকবে, এটা আপনার ক্লিক করবেন। তাহলে কিন্তু আপনাদের কোনো প্রকার পাসওয়ার্ড আর সেট হবে না। আপনাদের মোবাইল যেরকমভাবে সোয়াইপ করেন ওইরকমভাবে খুলবে। এবার ধরুন আপনারা এই প্যাটার্নের পরিবর্তে পাসওয়ার্ড সেট করবেন বা পাসওয়ার্ডের পরিবর্তে প্যাটার্ন সেট করবেন। তাহলে কি করবেন, সিম্পলভাবে এই একই উপায় যেরকম আমি বললাম, এরকমভাবে অপশনটি যখনই শো করবে তখন আপনারা সেই পাসওয়ার্ডটিকে সেট করে নেবেন। এবার একটি নাম্বার বা এখানে আপনাদের কি বলে ওল্ড প্যাটার্ন বা পাসওয়ার্ড যেটা রয়েছে ওটা দিয়ে দেবেন। পুরনো যেটা দিয়ে খুলেন ওটা দিয়ে দেওয়ার পর নতুন আপনাদের এরকমভাবে অপশন দেবে। এবার এখানে আপনার যখনই পরিবর্তন করবেন তখন আপনি কী ধরনের দিতে চান, এখানে কি বলবে ইউজ এ ডিফারেন্ট পাসওয়ার্ড টাইপ, এটা যদি ক্লিক করেন তাহলে কি হবে, এখান থেকে দেখতে পারবেন 4 ডিজিটের আপনি এখান থেকে পাসওয়ার্ড দিতে পারবেন, 4 থেকে 16 ডিজিটের পাসওয়ার্ড দিতে পারবেন। আলফাবেট মানে নামের সাথে আপনার অক্ষর এরকমভাবে কিন্তু পাসওয়ার্ড দিতে পারবেন। প্যাটার্ন সেট করতে পারবেন। যেটা আমি কি করবো, এখানে সিম্পলভাবে 4টি ডিজিটের আমি এখানে প্যাটার্ন দেবো বা লক সেট করবো, স্ক্রিন লক। তার জন্য আমি কি করবো, এখানে সিম্পলভাবে সেটাকে দিয়ে দিচ্ছি। তারপর আমি আপনাদের এখানে দেখাচ্ছি। এখানে দেখতে পারবেন আমি এটা সেট করার পর ইউজ করে দেবো। ইউজ করার পর এখানে আবার আপনারা দ্বিতীয়বার ওটাকে দেবেন। দেওয়ার পর এরকমভাবে কিন্তু আপনাদের দেখতে পারবেন এটা চালু হয়ে যাবে। আর ফিঙ্গারপ্রিন্ট চালু করতে চাইলে এবার এখানে ইনেবল করবেন, না করলে এবারে ক্যান্সেল করবেন। তারপর এখান থেকে দেখবেন আপনাদের পাসওয়ার্ড বা প্যাটার্ন যেটা রয়েছে ওটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। এবারে এখানে আমি কি করবো, মোবাইলটিকে লক করে দিচ্ছি। লক করার পর যখন আমি আনলক করতে যাবো তখন দেখতে পারবেন এখানে প্যাটার্নের জায়গায় কিন্তু এখানে পাসওয়ার্ড চাইছে, পিন। এবার যেহেতু আমি এখানে কি করবো, সিম্পল যখন পিনটিকে এখানে এন্টার করবো তখন দেখতে পারবেন এখানে মোবাইলটি কিন্তু খুলে যাবে। ঠিক এরকমভাবে কিন্তু মোবাইলের মধ্যে লক পরিবর্তন করতে পারবেন খুবই সহজে। এবার বিষয় হচ্ছে অনেকজন হয়তো লক সেট করতে চান না, লক সেট করা ছিল আগে কিন্তু আপনার লক কিন্তু দেবেন না আর মোবাইলের মধ্যে। তাহলে কিভাবে সেই লকটিকে আপনারা বন্ধ করবেন সেটাও দেখাবো। সেটা করতে হবে এখানে সিম্পলভাবে আপনাদের মোবাইলের সেটিংসটিকে ওপেন করতে হবে। মোবাইলের সেটিংসটিকে ওপেন করার পর এখানে আপনাদের কি করতে হবে, পাসওয়ার্ড সিকিউরিটি অপশন, এই অপশানে ক্লিক করার পর লক স্ক্রিনে চলে যাবেন। যাওয়ার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের আগের যে পাসওয়ার্ড বা প্যাটার্ন যেটা রয়েছে ওটা দিয়ে দেবেন। যেহেতু আমি এখানে পিনটি দিয়ে দিচ্ছি যেটা ছিল আমার। দেওয়ার পর এখানে টার্ন অফ পাসওয়ার্ডের অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আগের যে আপনাদের পাসওয়ার্ড বা প্যাটার্ন ওটা আরেকবার আপনারা এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের এটা কিন্তু অফ কিন্তু দেখাবে। আর কোনো প্রকার কিন্তু আপনার মোবাইলের মধ্যে লক থাকবে না। এবার আমি এখান থেকে ডাইরেক্ট এখান থেকে বেরিয়ে আসছি, তারপর দেখাচ্ছি। এখান থেকে দেখতে পারবেন মোবাইলটি যখন লক করছি, লক করার পর যখন আনলক করবো তখন যেরকমভাবে আমি সোয়াইপ করবো তখন দেখবেন মোবাইল খুলে যাবে। ঠিক এরকমভাবে আপনার মোবাইলের মধ্যে লক পরিবর্তন করতে পারবেন। লক না সেট করতে চাইলে ঠিক এরকমভাবেই করতে পারবেন। আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। আর এই চ্যানেলটিতে নতুন আসলে চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি।